আজকে এক্সের ব্লগ বানাবো, ব্লগ বানাই আজকে উড়াবো। বাপ রে বাপ, বাইচা গেছি ভাই। হ্যালো গাইস, আমরা চলে আসছি কই? আমরা এখন গাবতলী বাস স্ট্যান্ড। শিমুল গাইড আমাদের ট্যুর গাইড শিমুল, লাবিব ভিডিওগ্রাফার, ফটোগ্রাফার সব, আরিফুল আরিফুল, ডাবল আহাত। কাউন্টার আমাদের জন্য একটা এরোপ্লেন আসতেছে, ঠিক আছে? এই সৌদি আরব যাবো আমরা সবাই খেজুর খেতে। আমাদের একটা কফিল ইনভাইট করছে এখানে, ঠিক আছে? তার মেয়ের জামাই আমাদের সাথে আছে। মেয়ের জামাই কি আহাত? হ্যাঁ, ইয়েস মাই ফ্রেন্ড। তো সবাইকে নিয়ে যাচ্ছি, আসলে তারা গরিব, তাদের যাওয়ার মতো এরকম সামর্থ্য নাই। তো সেগুলো আসলে আমার কাছে আবদার করছে যে আমার তাদেরকে নিয়ে একটা ট্যুর দিয়ে আসতে হবে। তো সেগুলোকে আর কি নিয়ে গেলাম। আমার বন্ধু, সে মানে খুব কাগতি মিমতি করার কারণে তাকে নিতে চাইছিলাম না, তাকে এখন নিয়ে আসলাম আর কি। তো আপনারা সবাই দোয়া করবেন, সবার কপালে যেন মানে খুব তাড়াতাড়ি এরকম একটা করে কপিল জোটে। তারপরে রাতুল, এ হচ্ছে রানীর প্রেমিক বয়, ঠিক আছে? ও রাজিব, রাতুল প্রেমিক বয়। এখানে আমাদের আছে বন্ধু কি শিশির। ইয়েস, বন্ধু তোমাকে দেখা যাচ্ছে না তো? নোয়াখালী থেকে আগত বর্তমান friend. মিরপুরের মাল। বেস্ট ফ্রেন্ড। পাসপোর্ট ছাড়াই জিয়ান সরকার। জিয়ান সরকার, ইউনিক। এই হচ্ছে আমাদের জিহান সাহেব, সে আসলে পাসপোর্ট ছাড়া সব দেশে ভ্রমণ করতে পারে, আমাদের ভাবির জামাই। ঠিক আছে? আমাদের ভাবির জামাই এখানে একমাত্র বিবাহিত পারসন আমাদের মাঝখানে। তো তোমার অনুভূতি কি? কলিজা যে বিয়ে করা পোলাপান হ্যাঁ, ট্যুর দেয়। আচ্ছা, এটা বুঝতে পারছি। That's true. তুমি তোমার অনুভূতি কি? তুমি যে বউ রেখে আসছো সেটার ভিতরে কান্দেছে। এই মাত্র বউর সাথে আপা ওদের পারমিশন নিল, মাপ চাইলো যে ভুল বসত আচ্ছা, আমি আচ্ছা। চলে এসেছি। আমার বন্ধু এতটাই দয়ালদার, বন্ধু বান্ধবের জন্য এই যে ভাবি- বউ স্যাক্রিফাইস, বন্ধু বান্ধবের জন্য বউ স্যাক্রিফাইস, ঠিক আছে? যাই হোক, তোমার অত্যন্ত বড় মনের জন্য তোমাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাঁ, ফাইনালি আমাদের টিকিট কমপ্লিট। যেটা দাগাইছি দীর্ঘ মারামারি করে আমাদের টিকিট কমপ্লিট হয়েছে। তো আমরা এখন ওয়েট করব বাসের জন্য। তো বন্ধু বলো, আমাদের টিকিট কত টাকা করে লাগলো? কই যাব? আমরা হচ্ছে এখন ওই গাবতলি, হ্যাঁ গাবতলীতে আসছি মহেশপুরের উদ্দেশ্যে। তো আমরা ইগল গাড়ির টিকিট কেটেছি। এটা আমাদের টিকিট করছে হচ্ছে 750 টাকা করে নর্মাল টিকিট। তো আমাদের ভাইয়া ডিসকাউন্ট দিয়েছে একটু পরিচিত দেখে। তো আপনাদের ডিসকাউন্ট পেয়ে যাবেন। আমাদের নামটা বললে, আমাদের পেজ হচ্ছে সাব্বির আহমেদ। পেজের নাম বললে আশা করি আপনাদের 50 টাকা করে ডিসকাউন্ট হয়ে যাবে। ইসলামের বুক কই? হ্যাঁ, তারপর আমরা এখন কোথায় যাব? আমরা এখন বাস উঠবো। আমাদের বাস এসে দাঁড়ায় আছে। তো সবাই উঠি আমরা এক এক করে। হ্যাঁ চলো। আজকে এটাই। হ্যাঁ এটাই। এই ড্রাইভার সাহেব, ভাইয়া একটু পাখাটা ছাড়েন না। গাইস, আমরা এখন বাসে চলে এসেছি। পাখাটা একটু ছাড়েন। আমার সাথে আছে শিশির, এই পাশে আছে কে? লাবিব, মাইসেলফ ইমন, এই পাশে রাতুল, জিহান, মাইসেফ মাশরুর গুলাটি। এই পাশে আহাত। খাগড়াছড়ি যাবেন গাবতলী থেকে। খাগড়াছড়ি যেয়ে দেখা হবে। মাঝখানে আমরা যদি কোনো বিরতি পাই, ওইখানে যা দেখা হবে। চলো আমরা এখন যাবো। দেখ ওর মুখটা চোরের মতো লাগতেছে। তোর বন্ধু ঢাকায় যে ওটা দেখ তারা ফুটপাতে সবগুলা ঘুম থেকে ওইটা ডিপ জলের মতো চরম ঘুম দিছে সবগুলা। বাসে সিন্ডিকেট। ইয়ো ভাই আমরা এখন কোথায় আছি? জয় বাংলা। ঠিক আছে, আটবার তোমাকে মিসাইল ভরে দাও। কেন? আমি কেন বলবো? আমরা এখন কোথায় চলে এসেছি? আমরা এখন হোটেল নূরজাহানে। আমরা এখন কুমিল্লার হোটেল নূরজাহানে আছি। নূরজাহান না? এই মুহূর্তে আমাদের মাঝে সবার জন্য আমাদের ট্যুর গাইড নিয়ে আসলো জানতে হবে। কেক। আমাদের এটা কি? আমাদের কি নিয়ে আসছি মামা? ইয়েস এই কিচেন কাজী ফিন খাও বড় কেক নিয়ে আসছে। এইটা খাবি। এই গাড়ির সামনে চলো। এত বড় প্যাকেটে এত বড় কেক ভাই। কফি অন্তত নিতে পারতি না? হ্যাঁ, এই আমাদের বাস কোথায়? ওই যে এগল। তোর ফিল্ম
হোটেলে আমরা হালকা খাবার খেয়ে উঠে পড়লাম আবার গাড়িতে। আমরা প্রথমে খাগড়াছড়ি নামবো, তারপর আমরা সাজেক যাব। ইয়েস গাইস, আমরা এখন খাগড়াছড়ির রাস্তায়। বারোইহাট। খাগড়াছড়িতে ঢোকার সাথে সাথে গাইস কি একটা অবস্থায় পড়লো গাড়ি। রাস্তা এত সরু, দুটো গাড়ি একসাথে চলাচল করা মুশকিল। এক পাশে পাহাড়, এক পাশে খাদ, আবার এখন অনেক রাত। দেখতেই পাচ্ছেন রাস্তাগুলো কতটা ভয়ঙ্কর। বড় গাড়ি নিয়ে এসব রাস্তায় যাতায়াত করা আসলে অনেক কষ্টকর। তো দেখতে থাকুন খাগড়াছড়ির ভয়ঙ্কর রাস্তাগুলো। অবশেষে কফিলের দামে আমাদের নিয়ে আসছে খাগড়াছড়ি। এখন আমরা সাজেক যাব। ঘন্টি টাকা লাগা এটা উতার এরা দৌড়ে কি যাচ্ছে? এরা কি মানুষ নিবে? গাড়িতে ঢুকাবো ভালো না, আচ্ছা, ওরা মনে হয় যে গাড়িগুলার কি এখান থেকে ধরে নিয়ে যাবে। না, লোক এরা লোক খুঁজে। শিমুল কোথায় যাচ্ছিস? কিরে মানে ভিডিও না, আমরা তো কষ্ট করে গাড়ি নিলাম। ভাই আপনারা কয়জন? হ্যালো ভাইয়া, কয়জন? 9 জন। 9 জন। আমার গাড়িটা দেখতে পারেন, ওই সাতকুলা গাড়ি, ওই কয় সিটের প্রবলেম? হ্যাঁ কয় সিটের? আপনার 9 জন রিক্সা বসতে পারবেন, ওই যে দেখা যায় না তো, ওই যে টোটাল কয় সিট? আমার 3 সিট লাইন। 3 সিটে 3 জন করে বসে। হ্যাঁ এরকম না, মানে এরকম দিন এরকম। ওই যে, আচ্ছা। ওই গাড়ি, ওই লাল গাড়ি, ওই লাল সিটটা দেখা যায়, ওই দেখেন কালো রঙের, লাবিব দেখা যায়, দেখো তো। ওই যে লাল সিট, ওই সাদা সাদা, ওই যে লাল সিট। ও আচ্ছা, ওই যে সিএনজির পরে যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাথায় নিয়ে আছে আর খোলা লাগবে আমার। ও আমাদের রাতের মাথার খোলা লাগবো। এটা খোলা গাড়ি তো ভাই। হ্যাঁ? এটা তো খোলাই গাড়ি। এটা কি সিট লাগানো গাড়ি না তো? সাত লাগানো না? না না না, হ্যাঁ খোলা। হাত লাগানোর পিছনেরটা। আরে না, সেই যে সিএনজির লগে সাদা গাড়ি, সিট লাল সিট। তুমি বলতেছে তো, শিমুল তো দেখতেছে সামনে। হ্যাঁ কত কেমনে কত? হ্যাঁ আমি কয়টা থাকবেন? এক রাত। এক রাত এখানে এসে ঘুরবেন। এখানে ঘুরবো আমরা, রাঙামাটি যাবো। সেগুলো তো ঘুরবোই। হ্যাঁ, ওইটা 11,000 টাকা। মানে টোটাল। এক রাত থাকবেন নাকি এক রাত আমাদের থাকবেন, সাথে? হ্যাঁ ওইখানে থাকবো, আপনাদেরকে কালকে নিয়ে আসবো, এসে ঘুরে এখানে নাইমে দিব, আপনার রাঙামাটি চলে যাবে। না করি, না বললে 9,000 টাকা। না করলে 9,000 টাকা। আর যেখানে ঘুরি দিয়ে দেয় বেশি। ওই কে জানো বাপ খুঁজতেছিল ওই যে মিনা কি দেখতে পারেন, গেলে গাড়ির লিস্ট দেখলাম। কি বল, কি দেখলি? আসা যাওয়া কত? ওই যে কিছু পয়েন্ট আছে, ওগুলো ঘোরা সহ 11,000 টাকা লিস্ট। তাই কইছে, আর না ঘুরলে এখানে কোনো সিন্ডিকেট নেবে, কোনো সরকারি চারটা না দিছে না? এটা সব সরকারি সভা। আপনার খাগড়াছড়িতে মেয়র বৈশা, সেনা প্রধান বৈশা, এটা তো সেনাবাহিনী সবগুলো আন্ডার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কলেজটা পিছনে খাগড়াছড়ি সরকারি কলেজ। যেটা 9,000 টাকা আছে, এটা হলো এখানে এসে ঘুরবেন না আর কি। এখানে এসে নাইমা যাবেন, নাইমা যাবে, আমরা নিয়ে আইবো। হ্যাঁ ওইখানে যা আছে স্পট আছে, ওইগুলো ঘুরাবে। আর 2,000 টাকা বেশি দিলে 3টা পয়েন্ট লাগাইলাম তো ম্যাক্সিমাম 12 জন। হ্যালো, সিনেমেটিক শট অনেক ভালো হবে। আমার তো আপনি 9 জন রিল্যাক্সে যাইতে পারবেন। তাহলে চলো গাড়িটা দেখি। আমরা ওই যে সামনে সাতকুলা। হ্যাঁ চলো। কোনটা কি স্পিড দিলা তুমি?
গাইস আমরা এখন খাগড়াছড়ি থেকে আমরা অলরেডি গাড়ি রিজার্ভ করে ফেলেছি সাজেকের জন্য। এই সেই আমাদের গাড়ি, হ্যাঁ আমরা এটা দিয়ে যাব। আমাদের বাহন এই আর সে আমাদের- বাহন। আমাদের এই গাড়ি নিয়েছে হলো এক রাতের জন্য গত 11,000 টাকা। আমাদের একদিন নিয়ে যাবে, পরের দিন নিয়ে আসবে, তারপর খাগড়াছড়ি ঘুরাবে, আশেপাশে যতগুলো স্পট আছে সবগুলো ঘুরাবে আমাদের, তারপর আবার আমাদেরকে ছেড়ে দিবে এখানেই। গাড়ি থেকে এখন পানি দিবেন? পানি দিলি তো গাড়িকে এখন পানি খাওয়ানো হচ্ছে গাইস। আমরা এখন গাড়িতে উঠবো। এটা কালার একটু পরিবর্তন হয়ে যাবে। গন্তব্য এখন খাগড়া কম্বল আনলাম না কেন ইয়ো ইয়ো ইয়ে করতে ইয়ো বলে যারাই নাই এ আমার কাছে তো দে রে, ঠান্ডায় হুগা মারলো। আমার কেউ কিছু দেরি ও এটা দাঁড়ালো সাঙ্গ বাঙ্গ সবগুলা বইসা আছে ঠান্ডায়, জমা গেছে ঠান্ডায় সবগুলা। তাহলে আমি একমাত্র দাঁড়ায় আছি বাতাসে। ও তা হেক সকালের নাস্তা করার জন্য আমরা যাচ্ছি একটি হোটেলে। আমরা এখন খাগড়াছড়ি সিটির মধ্যে দিয়ে যাচ্ছি। তন্দুর রুটি, পরোটা, চিকেন সবজি খিচুড়ি, সাদা ভাত, ডাল ভাজি। দাম ডক করে তো লগে কইরা দিলে মানুষ যাতে দেখলে যাতে দাম বুঝে। দাম কইতে হবো। হ্যাঁ খিচুড়ি তাহলে- হচ্ছে 100 টাকা, রুটি পরোটা 10 টাকা, ডাল ভাজি 25 টাকা, ডিম 25 টাকা, আলু ভর্তা 20 টাকা, পাতলা ডাল ফ্রি, ভাত প্রতি প্লেট 20 টাকা। মামার দোকানের নাম? খাগড়াছড়ি সামনে মন্টানা হোটেল। ওকে, ইনশাল্লাহ আমাদের খাবার ভালো, রেট সীমিত। হ্যাঁ সবাই চলে আসবা চলে আসবেন মামার দোকানে। খাগড়াছড়ি আসলে মন্টানা হোটেলে Okay. খাবারের মান অনেক ভালো। দাম তো শুনলেন সবাই। তো নাস্তা করতে আমরা হোটেলের ভেতর ঢুকলাম। তাদের খাবারগুলো আসলে অনেক ভালো ছিল। তাদের হোটেলে ভালোই পরিষ্কার এবং গুছানো ছিল। সকালবেলার নাস্তা শেষ করে আমাদের এখন যেতে হবে সাজেকে। তো গাড়ি রেডি, আমরাও রেডি, আর আপনারাও রেডি থাকেন সাজেকে সুন্দর মুহূর্তগুলো দেখার জন্য। আমি এই প্রথম সাজেকে আসলাম। গাড়ি করে যে রাস্তা ধরে যাচ্ছিলাম, রাস্তাগুলো এত চিকন আর সরু, আসলে তা খুবই ভয়ঙ্কর। একটু বেখেয়ালি হলেই সব শেষ। তবে আমাদের গাড়ির ড্রাইভারটা ছিল খুবই ভালো, তার গাড়ি চালানো আসলে খুবই ভালো ছিল। এক কথায় সুপার কারের মতো গাড়ি এই রাস্তায় চালাচ্ছিল। করবো না গাইস আমরা এখন চলে এসেছি বাগাইহাট। ওয়াশরুম যাবে, ওয়াশরুমের সাইডে নেই। হ্যাঁ 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 আপনার চেক আরে সামনে বাগাইহাটে এখানে আমাদের চেকিং করবে, তারপর আমরা সাজেকের দিকে রওনা দিব গাইস। এখানে দেখলাম অনেকগুলো ফলের দোকান, যা কিনা সবই তাজা দেখতে এবং সুন্দর। এসব তারা বেশিরভাগ চাষ করে এদিকে। বাগাইহাটে চেকিং শেষ করে আমাদের গাড়ি আবারও রওনা দিল সাজেকের উদ্দেশ্যে। তো যারা সাজেকে আসবেন মনে করে ভোটার আইডি কার্ড সঙ্গে নিয়ে আসবেন। তো গাইজ আমরা বাগাইহাটে একটা গাড়ি পার্কিং জোনের ভেতর চলে আসলাম। এখানে যতগুলো গাড়ি সাজেকে যাবে সবাইকে এখানে আসতে হবে এবং বাংলাদেশের আর্মি সিগন্যাল দিলে তারপর একসাথে সব গাড়ি সাজেকে যাবে।
এ বন্ড বোলাবান Hi, guys. বন্ধু Hey. লাস্ট পর্যন্ত আমরা টাইম মতো চলে আসলাম। তো এখানে আমরা কিছুটা সময় পাই এখানে ফলের হাটগুলো পরিদর্শন করতে। এখানে যেসব দোকান আছে সবগুলোই ফলের দোকান। একটা জিনিস খেয়াল করলাম, এখানকার সব ফলগুলোই পাকা এবং তাজা। এখানে আমরা 2টি আনারস অর্ডার করলাম, পাহাড়ি গাছ পাকা আনারস। সবাই মিলে আনারস খেলাম, খুবই সুস্বাদু লাগলো আনারসটা। ওভারঅল এখানে যা বিক্রি করছে সবকিছুই তাজা, তাই খেতেও ভালো লাগছে। তো গাইস, আমাদের সাজেক যেতে এখন অনেক সময় লাগবে। আমরা সাজেকে কি কি করলাম, ওখানকার সব মজার সময়গুলো আপনাদের সাজেক ব্লগ 2য় পর্বে দেখাবো। এতক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।